হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা দেখাবো ফটো সাবমিট করার পরে যে রেজাল্ট এসেছিল সেটা। তো এর মাঝে আমার একটু লং টাইম গ্যাপ হয়ে গিয়েছিল, তো যার জন্য ভিডিও রেকর্ড করতে একটু সময় লেগে যায় এবং এর মধ্যে আমার রেজাল্ট চলে আসছিল যেটা আমি মেন ভিডিওতে দেখানোর সুযোগ ছিল না, তাই আমি এটার জন্য আলাদা একটা সেপারেট ভিডিও করেছি যাতে করে আপনারা দেখতে পারেন যে রেজাল্ট আসলে সেটা কীরকম দেখায়। তো এই যে এখানে আপনি দেখতেছেন যে যখন রেজাল্ট আসছে এখানে দেখাচ্ছে যে কোনটা অ্যাপ্রুভ হয়েছে কোনটা ডিক্লাইন হয়েছে। হ্যাঁ, তো এইখানে আপনি যদি অ্যাপ্রুভটাতে যান তাহলে দেখবেন সে ছবির লিঙ্ক সহ দিয়ে দিয়েছে যে কোন ছবিটা অ্যাপ্রুভ হয়েছে। বাট আমরা যদি ডিক্লাইনেরটা দেখি সেইখানে জাস্ট আপনি নামটা পাবেন, সেখানে কিন্তু ছবির ইউআরএলটা পাবেন না, কারণ ওইটা কিন্তু ওদের ডিরেক্টরিতে অ্যাপ্রুভ হয়নি। এবং ওইখানে আপনি যে একদম স্পেসিফিক একটা রিপ্লে পাবেন তেমন না, একটা জেনারিক রিপ্লে পাবেন। ওরা দেখাবে যে ইমেজ কোয়ালিটি বা কাছাকাছি সিমিলার কিছু ইস্যু দেখাবে, এরকম একটা জাস্ট অ্যাজ ইউজাল ডিক্লারেশন দিয়ে দেবে। সো এখান থেকে আপনি মাছ ইনফরমেশন পাবেন না। ওই ইমেজটা দেখে আপনাকে চেক করতে হবে যে কোন ইমেজটাতে এমন হয়েছিল আপনার ডিভাইস থেকে, ইমেজটা দেখে তারপর ডিসাইড করতে হবে। তো এটাও অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। তো এর জন্য আপনি যখন 5টা সাবমিট করবেন দেখবেন যে হয়তোবা একটা ডিক্লাইন হতেও পারে, আবার অনেক সময় দেখবেন 5টাই অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। সো এটা আসলে ডিপেন্ডস করে যে আপনার ইমেজ কোয়ালিটি বা ইমেজ ডিটেলস আদার বিষয়ের উপরে এবং যে রিভিউ করতেছে তার উপরে। আর রিভিউরা তো সাধারণত এখানে ভলান্টিয়ার, সো তাদেরও কিছু আসলে অনেক সময় বলার থাকে না। তো এখন আপনি এই ইউআরএল থেকেই আপনি আপনার ছবিটা অ্যাক্সেস করতে পারবেন, বা আপনি যদি গুগল ফটোসে চলে যান তাহলে এই ডিরেক্টরিতে আপনি কিন্তু আপনার ছবিটা খুঁজে পাবেন যে শর্টকাটটা আছে সেটা দেখে সার্চ করে। তো আমি দেখি যেমন এটা ছিল, এই নামে ছিল, দেখি আমার ছবিটা আসে কিনা। হ্যাঁ, চলে আসছে। এইখানে যে আমি আরো সাবমিট করেছিলাম এটা তো আমরা খুঁজেই পেলাম। হ্যাঁ, এটাও চলে আসছে। এখন আপনি তাহলে এইখান থেকে দেখতে পারতেছেন, বাট ওয়ার্ডপ্রেসে কিভাবে দেখতে পারবেন চলেন সেটা দেখি। এই জন্য আপনি একটা কুইক ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে ফেলতে পারেন, সেটা হচ্ছে টেস্ট ডব্লিউপি বা ইনস্টা ডব্লিউপিতে, যেটা আপনি কমফোর্ট ফিল করেন। ধরেন এইখানে গিয়ে একটা প্লাগ ইন কোড স্নিপেট, আপনি এই প্লাগ ইনের ইউআরএলে যদি যান তাহলে একটা প্লাগ ইন দেখতে পারতেছেন। আপনি যাচ্ছেন একটা কুইক ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে, তাহলে আপনি টেস্ট ডব্লিউপি ডট অর্গ জাস্ট ওয়ার্ডপ্রেস ডট ওয়ার্ডপ্রেসকে রিপ্লেস করে টেস্ট ডব্লিউপি দেবেন, যে কোনো একটা প্লাগ ইন থিমের এই ক্ষেত্রে এন্টার দিলে আপনার ওই নির্দিষ্ট প্লাগ ইনে ইনস্টল হয়ে টেস্ট ডব্লিউপির একটা সার্ভার ক্রিয়েট হয়ে যাবে। তাহলে ওদের ওয়েবসাইটে ঢুকে আপনাকে ম্যানুয়ালি করা লাগতেছে না, এটা আমার কাছে একটু ফাস্টার মনে হয়। তারপরে ওই প্লাগ ইনটা আপনি ডিঅ্যাক্টিভ করে দিলেন, আপনার তো সমস্যা নেই। সো চলে আসছে। এবার আমাদের যেই অনেকগুলো প্লাগ ইন বাই ডিফল্ট ওদের আসে মার্কেটিং পারপাসে, আমরা ওইগুলো থেকে বাকিগুলো সব ডিঅ্যাক্টিভ করে দিই। ওইগুলো তো আমরা জাস্ট টেস্ট পারপাসে করেছিলাম। এখন আমরা একটা পোস্ট বা পেজ ক্রিয়েট করতে চাই বা এডিট করতে চাই। এইখানে আমরা ফটোস বা ইমেজ অ্যাড করতে চাই, কিন্তু আপলোড করলে আমার পিসি থেকে আপলোড করতে হবে। আচ্ছা, কিছুক্ষণ খোঁজাখুঁজির পরে আমার কাছে যা মনে হলো যে আমাদের ইমেজগুলা যেগুলো অলরেডি আপলোড হয়েছে এগুলো যদি আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের ডাউনলোড করে ইউজ করতে হবে। আমাদের এখানে অপশন আছে, এইখানে আমাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী আমরা ডাউনলোড করে নিতে পারি, তারপরে ম্যানুয়ালি অ্যাজ ইউজুয়াল ইমেজের মতো ইউজ করতে পারি। আমি হয়তো ভেবেছিলাম খুব ডিরেক্টলি ইউজ করার সুযোগ থাকবে, বাট ওইটা আমি পাইনি। হয়তোবা আছে, বাট সার্চ করতেছিলাম যখন তখন ওপেন পার্সের হিউজ কালেকশন থেকে আমার ইমেজটা আসতেছিল না।
তো আপনারা চাইলে এভাবে ম্যানুয়ালি করতে পারেন, ওইভাবে সার্চ করতে গেলে যেহেতু অনেক টাইম নষ্ট হচ্ছে, সো আপাতত ওইদিকে না যাওয়াই বেটার। আর এরপরে এখানে আরও অনেক অপশন আছে, যেমন আপনি HTML এর মাধ্যমেও ছবি নিয়ে তারপরে ইউজ করতে পারবেন। সো আনটিল দেন, সো এই ভিডিওতে এই পর্যন্তই। আমরা নেক্সট আরেকটা কন্ট্রিবিউশন নিয়ে ভিডিও দেখবো। থ্যাংক ইউ সো মাচ।